রয়েছে চুনো মাছ আর এখানে চিংড়ি, মানে একসঙ্গেই ছিল, সেগুলোকে আলাদা করেছি। এবার এখন ভাজবো। এটা আগের দিন একটু তুলে রেখেছিলাম, মানে আমরা যেদিন এসেছি পলাশীতে তার পরের দিন ওর এক বন্ধু দিয়ে গেছিলো বেশ কিছু চুনো মাছ, তো সেগুলোই আলাদা আলাদা করে বেছে রেখে দিচ্ছিলাম তারপরের দিন রান্না করব বলে। তো তখনই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করব, কিন্তু তারপরে আর কিছু শ্যুট করা হয়নি সেদিন, ওই জন্য এই পর্যন্তই সেই ভিডিওটা ছিল, এটাও এই ব্লগের সঙ্গেই জুড়ে দিলাম। নদীর এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমাদের ওখানে পাওয়া যায় না, এগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট হয় জানো। এর দিয়ে তোমরা একটুখানি আলু চচ্চড়ি মতন করে, মানে সর্ষে বাটা দিয়ে কুচো কুচো করে আলু কেটে আলু ভাজার মতন, তার সঙ্গে এই চিংড়ি মাছগুলো দিয়ে, কিচ্ছু না, কড়াইয়ের মধ্যে শুধু এই আলু আর চিংড়ি মাছ, সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ, এই কটা জিনিস দিয়ে বসিয়ে দেবে, সুন্দর একটা চচ্চড়ি তৈরি হবে, সেটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। আমার ভীষণ প্রিয় এটা, একদিন একবার করে খেয়ে দেখো, তোমারও আমার মনে হয় যথেষ্ট ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, মনমিতু লাইফস্টাইল ব্লগের আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা রয়েছি পলাশীতে, এটা আমার আরেকটা সংসার। অনেক আগের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে যে এখানে আমার হাজব্যান্ড থাকে, ও ট্রান্সফার হয়েছিল এখানে, তো এখানেই ও আছে এখনও পোস্টিং। তো আমরা এই ছুটি পড়লে এখানে আসি, তো সেই এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেল, আবার যাওয়ার সময় হয়ে গেল। এখানে তো ব্লগ করার মতন সেরকম পরিস্থিতি থাকে না, কারণ খুবই ছোট জায়গা, আর ওই মানে মোটামুটি থাকার মতন আর কি। তো ওই জন্য তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি। তারপর আবার ভাবলাম যে না, বন্ধুদের সঙ্গে কোথায় আছি এখন সেটাও একটুখানি শেয়ার করা দরকার। তো বাকি বাদ অগোছালো ব্যাপারটা ইগনোর করো, আর দেখতে থাকো ব্লগটা, মনে হয় তোমাদের ভালো লাগবে। আগের দিনের একটা ক্লিপিংসও আছে, সেটাও দিয়ে দেবো, এর সঙ্গেই জুড়ে দেবো। এখন আমি আর ছেলে, এখন বেজে গেছে প্রায় 11:30, আমি আর ছেলে বসে জল খাবার খাচ্ছি। কি বানিয়েছি আজকে দেখাই। ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন, এই যে উনিও বসে বসে খাচ্ছেন। ভালো হয়েছে, মায়ের ফাঁকিবাজি চাউমিন। বলো, এখানে তো সব কিছু নেই, যেমন আছে যেটুকু আছে সেটুকু দিয়েই চালাতে হবে, তো ওই জন্য একটা ফাঁকিবাজি চাউমিন বানিয়েছি, শুধু আলু আর ক্যাপসিকাম দিয়ে, আমাদের বাঙালিদের চাউমিন। তো সেটাই খাচ্ছি। এরপরে রান্নার দিকে যাব, কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমার বরের আর এখানে চলছে এসি সার্ভিসিংয়ের কাজ। আমরা এখানে এসেছি বলে ও বললো এর মধ্যে করিয়ে নিয়ে, নাহলে আবার ও তো অফিসে থাকে আর করতে পারে না। আর সেই ফাঁকে আমি দেখলাম এখনও হাতে বেশ অনেকটা সময় আছে, যতক্ষণ না সার্ভিসিং হচ্ছে আমি তো স্নানও করতে যেতে পারছি না, তাই ভাবলাম ওর এইগুলো সব পরিষ্কার করে দিই। নিজে এই এক পুরুষ মানুষ যদি সংসার করে না, মুখে হয়তো বলে আমি সব কাজ, কিন্তু কি বলতো, আদৌ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা ঠিক মতন হয় না। তো সেই জন্য আমরা যখন আসি আমি এগুলো সব পরিষ্কার করে দিই। আর এটা হচ্ছে আমার গোপুর বসার স্থান, পুজোর জায়গা। ওরও 2-1 ঠাকুর আছেন এখানে, তো সেগুলোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে তাকটা আবার গুছিয়ে আমার গপুকে এখানেই স্থাপন করেছি। যতদিন আমরা থাকি ততদিন গপু এখানেই থাকে। আমার স্নান কমপ্লিট, কাজকর্ম সব হয়ে গেছে। আজকে ওয়েদারটা বড্ড মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, হলেও হতে পারে। 2 দিন ধরেই হচ্ছে এরকম মেঘলা মেঘলা আকাশ, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। সুস্থ থেকো আর সাবধানে থেকো, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর কি খাবার করেছি আজকে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, মনমিতু লাইফস্টাইল ব্লগে, খুব তাড়াতাড়ি। আর আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল, আর ছিল তার সাথে আলু আর ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম, এটাই। আর তার সাথে ছিল মুসুরির ডাল, ব্যাস আর কিছু রান্না করিনি। আর একটা শুক্তো ছিল, সেই শুক্তোটা খাওয়া হয়ে গেছে। আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, কিন্তু তারপরে ভুলে গেছি। তারপর
তারপর আমাদের খাওয়া দাওয়ার পরে ভাবলাম যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখনকার মতন টাটা, খুব ভালো থেকো সবাই, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব